নমস্কার, সবার খবরে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি পূজা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। বিজেপির বিপুল জয়ে মুচিয়ায় বিজেপি নেতাকর্মীদের বিজয় উল্লাস। বিজয় মিছিল থেকে গণদেবতাকে ধন্যবাদ জ্ঞাপন বিজেপি বিধায়কের। গাজলের গাড়াদুল বুথ এলাকার টাঙ্গন নদীর ভাঙন পরিদর্শন করে ভাঙন রোধের কাজ শুরুর আশ্বাস বিধায়কের। কালিয়াচকে টোটো স্ট্যান্ডে তোলাবাজির অভিযোগের ভিত্তিতে ধৃত এক তৃণমূল কর্মী। ইংরেজবাজারে 15 বছরের স্কুল ছাত্রীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের, পলাতক প্রতিবেশী অভিযুক্ত দম্পতি। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে বিজেপি সরকার গঠন এবং মালদা বিধানসভায় বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করায় পুরাতন মালদা ব্লকে বিজয় মিছিল করলেন বিজেপি নেতাকর্মীরা। শনিবার বিজয় মিছিল শুরু হয় পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের মহামায়া মন্দিরের সামনে থেকে, যা গোটা মুচিয়া অঞ্চল এলাকা পরিক্রমা করে। মিছিলে অংশ নেন মালদা বিধানসভার বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা। এদিন তার উপস্থিতিতেই মুচিয়া অঞ্চলের বিজেপি নেতাকর্মীরা বিজয় উল্লাসে মাতোয়ারা হন। আর এই বিজয় মিছিলে অংশ নিয়ে মালদা বিধানসভায় বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন মালদা বিধানসভার বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা। ধন্যবাদ জ্ঞাপনের জন্য আমাদের সমস্ত কার্যকর্তা এত পরিশ্রম করেছে, তাদেরকে আমাদের তরফ থেকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের যারা গণদেবতা আছে, যারা আমাকে ভোটে নির্বাচিত করেছে, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের প্রণাম নিবেদন করছিলাম। রাজ্যে বিজেপি সরকার গঠনের পরপরই মালদার গাজলের টাঙ্গন নদীর ভাঙন পরিস্থিতি পরিদর্শন করলেন গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। শনিবার তিনি গাজল ব্লকের সলাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গাড়াদুল বুথ এলাকায় পরিদর্শনে যান। টাঙ্গন নদীর তীর বরাবর গড়ে ওঠা এই বুথ এলাকা প্রতি বছর বর্ষার সময় টাঙ্গন নদীর জলে প্লাবিত হয়। প্রায় 8 কিলোমিটার নদী পাড়ের বিস্তীর্ণ এলাকায় নদী ভাঙন সমস্যা প্রকট হয়ে দাঁড়ায়। নদীতে কোনো পাকাপোক্ত সেতু না থাকায় নদী পারাপার করে বামনগোলা ব্লকের সঙ্গে যোগাযোগ রক্ষা করা দুষ্কর হয়ে পড়ে। এই পরিস্থিতির কথা জানতে পেরে এদিন ওই এলাকায় পরিদর্শনে যান গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন। তিনি গোটা এলাকা ঘুরে দেখে সমস্ত দিক খতিয়ে দেখেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, গাজলের সলাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গাড়াদুল বুথ এলাকায় আগামী দিনে টাঙ্গন নদীর পার বাঁধানোর কাজ করা হবে। তাই কাজ শুরুর আগে তিনি পরিস্থিতি ঘুরে দেখছেন। এছাড়াও এলাকায় টাঙ্গন নদীতে সেতু নির্মাণের প্রয়োজন রয়েছে, যা আগামীতে করার চেষ্টা করবেন। আজকে আমরা গাজল বিধানসভার অন্তর্গত সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের আর গাড়াদুল বুথে আমরা আছি, মোহাম্মদপুর বুথ যেটাকে বলে, সেখানে আছি। এই বুথটা সম্পূর্ণটাই টাঙ্গন নদীর পাড় ধরে অবস্থিত এবং সামনে বর্ষা আসছে। প্রতি বছরই এই এলাকার মানুষের প্রচন্ড দুর্ভোগ হয়, বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে পড়তে হয়। সেই জন্য আজকে এই গ্রামে ভিজিট করে এই গ্রামের প্রায় 8 কিলোমিটার নদী পার বাঁধানোর জন্য সেই জায়গাগুলো পরিদর্শন করলাম। এখানে একটা শ্মশান রয়েছে, পঞ্চতীর্থ মহাশ্মশান। সেই শ্মশানটাও আর টাঙ্গন নদীর কবলে পড়ে যাচ্ছে, সেটা আগামী দিনে হয়তো এটা ধ্বংস হয়ে যাবে, থাকবে না। তো সেটা দেখে আমরা এই টাঙ্গন নদীর পশ্চিম পারে গাজলের যে অংশটা আছে, মানে আমাদের এই মোহাম্মদপুর বুথে, সেটাকে আগামী দিনে বাঁধানোর জন্য চেষ্টা করব। এবং এখানে একটা স্থায়ী ব্রিজ, যেটা দীর্ঘদিনের আর চাকনগরের মানুষের প্রত্যাশা, যে একটা স্থায়ী ব্রিজ হবে, যাতে করে আমরা যাতায়াত ব্যবস্থার উন্নত যোগাযোগ ব্যবস্থা করতে পারি সালাইডাঙ্গা অঞ্চলের সঙ্গে। বামনগোলা ব্লক এবং আমাদের এখানে একটা হাই স্কুল রয়েছে, সেই হাই স্কুলের ছাত্রছাত্রীরা আসার জন্য অসুবিধা হয়। তো সেই জন্য এই এলাকা পরিদর্শন করলাম, যাতে করে আগামী দিনে কাজগুলো করতে পারি। সেই জন্য মানুষের আশীর্বাদ চাই এবং আগামী দিনে আমাদের যে পশ্চিমবঙ্গে যে পরিবর্তনের সরকার হয়েছে, সেই সরকারের নেতৃত্বে কাজগুলো আগামী দিনে করার জন্য আমরা চেষ্টা করি।
নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। টোটো স্ট্যান্ডে টোটো চালকদের কাছ থেকে তোলাবাজির অভিযোগে এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল মালদার কালিয়াচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত তৃণমূল কর্মীর নাম সাদ্দাম শেখ, বাড়ি কালিয়াচকের ঘাড়িয়ালি চক এলাকায়। তার বিরুদ্ধে অভিযোগ, সে দীর্ঘদিন ধরেই কালিয়াচকের টোটো স্ট্যান্ডে জোরপূর্বক টোটো চালকদের কাছ থেকে তোলা আদায় করছিল। এই মর্মে তার বিরুদ্ধে সম্প্রতি কালিয়াচক থানায় অভিযোগ দায়ের হয়। আর অভিযোগ দায়ের হতেই শুক্রবার রাতে কালিয়াচক থানার পুলিশ তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মী সাদ্দাম শেখকে গ্রেপ্তার করে। শনিবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে। এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, তোলাবাজি, সিন্ডিকেট রাজ চালানোর মতো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশকে কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ মতোই পুলিশ অভিযোগ পেয়ে কালিয়াচক থেকে এক তোলাবাজকে গ্রেপ্তার করেছে। আগামীতেও পুলিশের এই অভিযান জারি থাকবে। দেখুন, আমাদের ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে কি যে লোক কোনো সিন্ডিকেট চালাচ্ছে, তোলাবাজি করছে, অবৈধভাবে কার্যকলাপ সঙ্গে যুক্ত আছে, ওনাদের বিরুদ্ধে আমরা আইন ব্যবস্থা নেব। আর এরকম যে লোক আগে ইনভলভ ছিল বা নতুন যদি ইনভলভ হবে তো কারো বিরুদ্ধে কোনো ছাড় নেই, আইনগতভাবে ওনাদের বিরুদ্ধে এর বিরুদ্ধে কি অভিযোগ সাহেব, কি অ্যালিগেশন? এনারা যে সিন্ডিকেট, টোটো সিন্ডিকেট বা এসব ছিল ওখান থেকে টাকা তোলা। সেই কি কোনো পলিটিক্যাল পলিটিক্যাল বা আছে কি না, সিন্ডিকেট থেকে তোলাবাজি করে আমার চোখের ও যে তোলাবাজ আছে এটাই। রাস্তায় চলতে চলতে হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলে উঠল চাল বোঝাই লরিতে। আর সেই আগুনে পুরো ছারখার হয়ে গেল লরির কেবিন। অল্পের জন্য প্রাণে বাঁচলেন লরির চালক ও খালাসি। শনিবার বিকাল 4টা নাগাদ এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ালো মালদার মোথাবাড়ি এলাকায়। জানা গেছে, এদিন মালদা থেকে চাল বোঝায় এক 12 চাকার লরি মোথাবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। মোথাবাড়িতে এক চাল গোডাউনে গিয়ে সেখানে চাল আনলোড করার কথা ছিল, কিন্তু চাল বোঝাই লরিটি মোথাবাড়ি সিনেমা হলের কাছে পৌঁছতেই হঠাৎ করে লরির কেবিনে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে, যা দেখে গাড়ির চালক পড়িমড়ি করে লরির থেকে নেমে প্রাণ বাঁচান। এরপর স্থানীয়রা এগিয়ে গিয়ে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। যদিও আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি, তবে প্রাথমিক অনুমান গাড়িতে শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাড়িটা শর্ট সার্কিট হয়ে যায়, এরকম হয়ে গেছে। আপনি গাড়িতে ছিলেন? হ্যাঁ। কখন মানে আপনি দেখলেন আগুন লেগেছে? হ্যাঁ, আমি এখানে যখন গাড়িটা বাম্পারটা পার করি ওই ফাঁড়িটার ওখান থেকে, তখন দেখেছি গন্ধ পাচ্ছি। আমি গন্ধ পাওয়ার সাথে সাথে গাড়িটা আমি সাইড করে নিচে নামে দেখি সিট টিট নামাতে করতে গাড়িটাতে আগুন লাগে যায়। ও আপনাদের শর্ট সার্কিটের জন্য হয়েছে? হ্যাঁ। কি বোঝাই আছে, কি বোঝাই করা আছে? এটাতে রাইস আছে। কোথা থেকে আসছে? মালদা থেকে। কোথায় খালি হচ্ছে? এই এখানে খালি মোথাবাড়ি থেকে। গাড়িটা অটোমেটিক প্রায় চলছিল, 2 গিয়ারে গাড়িটা চলছিল, 2 থেকে প্রায় 3 গিয়ারে দিয়েছে তো গাড়ি শর্ট হয়েছে, ডায়নামো আওয়াজ করেছে আগে, তারপরে সে গাড়িটা আগুন ধরেছে, শর্ট সার্কিট হয়ে। তারপরে ড্রাইভার সিলিন্ডারও নামেনি, কিছু নামেনি, ড্রাইভার হেল্পার, ওটা তো হেল্পার না, ওটা ড্রাইভারও না, ওরা তো গাড়ি সম্বন্ধে কিছুই বুঝে না। আমরা গাড়ি চালাই, আমরা জানি গাড়ি মানে, তো গাড়ির কাগজও নামায়নি, বাটুয়া নামায়নি, ফোনও নামায়নি, গাড়ির কাগজও নামায়নি, সিলিন্ডার দুটো আছে ওটাও নামায়নি। ফের আমরা কী করলাম, পানি নিয়ে মুছাতে লাগলাম, গাড়ি উপরে ভিতরে ঢুকে মুছিয়া সিলিন্ডার নামালাম। তাতে দেখছি ড্রাইভার কোথায় থেকে এল। বিভিন্ন সময় চুরি যাওয়া, হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে ফের বড়সড় সাফল্য মালদা জেলা পুলিশ। জেলার বিভিন্ন থানা এলাকার পুলিশ উদ্ধার করল বিভিন্ন নামি দামি কোম্পানির কয়েকশো চুরি যাওয়া, হারিয়ে যাওয়া মোবাইল। এই সমস্ত মোবাইলগুলি শনিবার জেলা পুলিশের প্রত্যর্পণ কর্মসূচির মাধ্যমে তুলে দেওয়া হলো প্রকৃত দাবিদারদের হাতে। প্রকৃত দাবিদারদের হাতে মোবাইলগুলি তুলে দেন জেলা পুলিশ সুপার অনুপম সিং সহ জেলার অন্যান্য পুলিশ আধিকারিকরা। এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান,
জেলার বিভিন্ন থানা এলাকা মিলিয়ে মোট 810টি মোবাইল উদ্ধার হয়েছে। এর মধ্যে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইলের সংখ্যা রয়েছে বেশি। আর সবচেয়ে বেশি 261টি মোবাইল উদ্ধার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার মোবাইলগুলির মধ্যে আজ প্রত্যর্পণ কর্মসূচির অধীনে শতাধিক প্রকৃত দাবিদারদের হাতে মোবাইল তুলে দেওয়া হলো। বাকি মোবাইলগুলি বিভিন্ন থানা এলাকা থেকে প্রদান করা হবে। আজকে মালদা ডিস্ট্রিক্ট পুলিশ টোটাল 810 মোবাইল রিকভারি করেছে। আর আমরা বেশ 100-150 লোককে এখানে ডেকেছি। বাকি মোবাইলটা আমরা থানাকে দিয়ে দেবো। থানা মারফতে যে লোকটা যার মোবাইল ছিল ওটা ওনাদেরকে দেবো। মোবাইল কি চুরি যাবো না হারিয়ে যাবো? এটা মোবাইল অ্যাকচুয়ালি দুটাই কেসে আছে। ম্যাক্সিমাম লোকটা ওখানে হারিয়ে যাওয়ার জিডি করেছিলেন, তো ম্যাক্সিমাম মোবাইল মিসিং মোবাইল আছে। ওর মধ্যে অবশ্যই কিছু চুরি মোবাইল। স্যার এর মধ্যে কোন থানায় বেশি রিকভারি হয়েছে? সবচেয়ে বেশি ইংলিশ বাজার থানা রিকভারি হয়েছে। টোটাল 261 মোবাইল, 810 মধ্যে 261 ইংলিশ বাজার থেকে। নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন, খবরে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। চাঞ্চল্যকর অভিযোগ, মাত্র 15 বছরের এক স্কুল ছাত্রীকে ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠল প্রতিবেশী এক দম্পতির বিরুদ্ধে। আর গুরুতর এই অভিযোগকে ঘিরে রীতিমতো শোরগোল তৈরি হলো মালদা ইংরেজবাজার থানার বাগবাড়ি বাঁধ সংলগ্ন বিনপাড়া এলাকায়। জানা গেছে মৃত স্কুল ছাত্রীর নাম খুশি মণ্ডল, বয়স 15 বছর। সে শান্তাদেব্বা হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী ছিল। তার বাবার নাম সময় মণ্ডল এবং মায়ের নাম চন্দনা মণ্ডল। বাবা ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন এবং মা লোকের বাড়িতে পরিচারিকা হিসাবে কাজ করে কোনো রকমের সংসার চালান। খুশির দাদা এবং জামাইবাবুর অভিযোগ, চলতি মাসের 2 তারিখে খুশি বাড়িতে একাই ছিল। ওই সময় প্রতিবেশী দম্পতি পূর্ণিমা মণ্ডল এবং পবিত্র মণ্ডল খুশিকে নিজের বাড়িতে ডাকেন। এরপর তারা ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে খুশিকে খাইয়ে দেন, যা খাওয়ার পরেই খুশি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় তারা প্রতিবেশী দম্পতির নামে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, কিন্তু বর্তমানে অভিযুক্তরা পলাতক। মেয়েটা প্রায় সন্ধ্যার দিকে 5টার সময় বাড়িতে ছিল একাই। ওর দাদা, ওর মা, ওর বাবা সবাই কাজ করে। ওর দাদা বাইরে ছিল, কাজ করছিল, ওর মাও কাজে গেছিল। ওর বাবা তো বাইরেই কাজ করে, ওর বাবা বাইরেই ছিল। ওই সন্ধ্যার মুহূর্তে ওই মেয়েটাকে বাড়ি থেকে ডাকা হয়েছে। পূর্ণিমা মণ্ডল মেয়েটাকে মনে হয় ডেকেছে বললো। হ্যাঁ, ডাকার পরে ওকে কোল্ড ড্রিঙ্কের সাথে হাঁসমারা বিষ দিয়েছে, খাইয়ে দিয়েছে। তখন কিন্তু বুঝতে পারেনি যেটা বিষ আছে, মেয়েটা বুঝতে পারেনি। এবার বাড়ি গিয়েছে, যখন উল্টি করতে লেগেছে, উল্টি করার পরে কিছুক্ষণ পরে আমার মেয়েটার মা আসলো, আমার শাশুড়ি মশাই আসলো বাড়ি। এসে দেখছে যে আমার মেয়ে উল্টি করছে। এবার ওই সময় উল্টি করতে করতে যখন বেশি উল্টি করতে লাগলো, তখন ওকে ওখান থেকে নিয়ে এসে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হলো। তারপরে ওখানে ডাক্তার চিকিৎসা করার পরে কিছুক্ষণ পরে, প্রায় 2 ঘন্টা পরে বলছে যে এটা বিষ জাতীয় দ্রব্য। সরাসরি বিষ ডাক্তারবাবু বলে না, এটা বিষ জাতীয় দ্রব্য আছে। এটা খাওয়ানো হয়েছে বা খেয়েছে, যাই হোক। হ্যাঁ, ও তারপরে জ্ঞান ফিরেছিল কি বললো? জ্ঞান যখন ফিরলো, তখনকার মেয়ে বললো যে আমাকে ডেকে নিয়ে গিয়ে স্প্রাইটের সঙ্গে ঠান্ডার সঙ্গে খাইয়ে দিয়েছে। হ্যাঁ, আমি বুঝতে পারিনি যে এটা বিষ আছে, খেয়ে নিয়েছি। খাওয়ার পরে উল্টি হতে লেগেছে, তারপর থেকে আমার কোনো খেয়াল। মারা গেল কবে? মারা গেছে আজকে। আগামী 27শে মে মুসলিম সম্প্রদায়ের পবিত্র কুরবানির ঈদ। তাই আসন্ন ঈদ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগেভাগেই তৎপর হয়ে উঠল মালদা জেলা পুলিশ প্রশাসন।
তৎপরতার অঙ্গ হিসাবে শনিবার জেলার বিভিন্ন থানার পুলিশের উদ্যোগে হয়ে গেল শান্তি বৈঠক অনুষ্ঠিত হলো মালদা থানাতেও। হাজির ছিলেন থানার একাধিক পুলিশ আধিকারিক সহ পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। এদিনের বৈঠকে পুরাতন মালদার বিভিন্ন এলাকার মুসলিম সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাদের নিয়েই মালদা থানার পুলিশ আধিকারিকরা বৈঠক করে আসন্ন কুরবানির ঈদ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারি বিধিনিষেধগুলি তুলে ধরেন এবং সেই সমস্ত বিধিনিষেধ সকলকে মেনে চলার ব্যাপারে সচেতন করেন বলে জানা গেছে। আওয়াজ দূষণ সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা সিদ্ধান্ত নিয়েছেন তাকে আমরা সাধুবাদ জানাই এবং মালদার প্রশাসন এই ব্যাপারে যে কথা বলেছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই। জাতি ধর্ম নির্বিশেষে মসজিদ ও মন্দিরে আওয়াজ নিয়ন্ত্রণ অবশ্যই একান্ত অপরিহার্য, সেটাকে আমি সাধুবাদ জানাই। এরপরে আমি প্রশাসন যেটা নেবে তার বিরোধিতা আমরা করব। নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন, খবরে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। পুরাতন মালদা পৌরসভার সরবরি এলাকায় আয়োজিত 4 দিন ব্যাপী গম্ভীরা উৎসব শেষ হলো শুক্রবার। শেষ দিনে অনুষ্ঠিত হলো বড় তামাশা, যাকে কেন্দ্র করে নজরে এলো এক জমজমাট নজরকাড়া ছদ্মবেশ প্রতিযোগিতা। উল্লেখ্য, গম্ভীরা মানেই মালদা, আর সেক্ষেত্রে পুরাতন মালদার নাম প্রথমেই মুখে আসে, কারণ আজও পুরাতন মালদাবাসী মালদার প্রাচীন ঐতিহ্য গম্ভীরা সংস্কৃতিকে সযত্নে লালন পালন করে চলেছেন। তারই অঙ্গ হিসাবে প্রতি বছর বৈশাখ মাসের 28 তারিখ থেকে 4 দিন ব্যাপী গম্ভীরা উৎসবের আয়োজন করেন, যেমনটা করেছিলেন এবারও। শুক্রবার ছিল সেই গম্ভীরা উৎসবের শেষ দিন। শেষ দিনে বড় তামাশা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে পুরাতন মালদা পৌরসভার পক্ষ থেকে ছদ্মবেশ ধারণ প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিভিন্ন বয়সীরা নানান ছদ্মবেশ ধারণ করেন, সংসাজেন, যা দেখতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। আনন্দ মুখরিত হয়ে ওঠে পুরাতন মালদার সরবরি এলাকা। এদিনের এই ছদ্মবেশ ধারণ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা সহ আরও অনেকেই। এই হাঁটছে তো, আরে এই দীর্ঘ বহু বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও জ্যৈষ্ঠ মাসের পূর্ণ ফলহারিণী অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হল মালদা শহরের কালীতলা বুড়া কালীমাতার মন্দিরে। এই উপলক্ষে শনিবার সকাল থেকে মায়ের মন্দিরে পুজো পাঠ অনুষ্ঠিত হয়। পুজোকে ঘিরে মন্দিরে ভক্তদের আনাগোনার ছবি নজরে আসে। ঢাক ঢোল বাজিয়ে পুরোহিতের পূর্ণ মন্ত্রোচ্চারণের মাধ্যমে ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হয়। পুজো উপলক্ষে সন্ধ্যারতি হোমযজ্ঞের আয়োজন চোখে পড়ে, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে শ্রী শ্রী বুড়া কালীমাতার মন্দির প্রাঙ্গণ।
অমাবস্যার তিথিতে ফলোয়ারানি কালী পূজা অনুষ্ঠিত হয়। প্রতিবারের মতো এটা বহুকাল ধরে চলে আসছে। হ্যাঁ, মালদার অতিশাস্ত্রী দেবী মালদা জাগ্রত বুড়াকালীর মাতার পূজা সকাল থেকেই হয়ে যাচ্ছে। তারপরে আজকে আমাদের বারের দিন পড়েছে শনিবার, সেই জন্য দূর দূরান্ত থেকে প্রচুর লোকের সমাগম হয়েছিল। হ্যাঁ, এই চলবে পুজো, রাত্রি থেকে আসল পূজা আরম্ভ হবে এবং বহু দূর দূরান্ত থেকে ধর্ম নির্বিশেষের লোক এখানে এসে পুজো দেয় সারিবদ্ধভাবে। বিশেষত্বটা কি আছে? ফলোয়ারানি মানে হচ্ছে এই টাইমে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আপনার আম জাম কাঁঠাল ইত্যাদি ফলাদি উৎপন্ন হয়। হ্যাঁ, সেইখানে এগুলো দিয়ে পূজা হয় এবং এই পুজোটা মেনলি হচ্ছে দক্ষিণেশ্বরে ফলোয়ারানি কালী পুজো। রামকৃষ্ণ এই ফল পেয়েছিলেন, সেই জন্য এই ফল দিয়ে ফলোয়ারানি এটাকে ফলোয়ারানি কালী পূজা বলে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। বিজেপির বিপুল জয়ে মুচিয়ার বিজেপি নেতাকর্মীদের বিজয় উল্লাস। বিজয় মিছিল থেকে গণদেবতাকে ধন্যবাদ জ্ঞাপন বিজেপি বিধায়কের। গাজলের গারাদুল বুথ এলাকার টাঙ্গন নদীর ভাঙন পরিদর্শন করে ভাঙন রোধের কাজ শুরুর আশ্বাস বিধায়কের। কালিয়াচকে টোটো স্ট্যান্ডে তোলাবাজির অভিযোগের ভিত্তিতে ধৃত এক তৃণমূল কর্মী। ইংরেজবাজারে 15 বছরের স্কুল ছাত্রীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের পলাতক প্রতিবেশী অভিযুক্ত দম্পতি। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।